2025 সালের আলোচিত সিনেমা ধুরন্ধরের সাফল্যের পর এবার বক্স অফিস কাঁপাচ্ছে এর সিকুয়েল ধুরন্ধর 2। পরিচালক আদিত্য ধরের নির্মাণে এই সিনেমায় অভিনয় করেছেন রণবীর সিং ও সারা অর্জুন। বয়সের বড় ব্যবধান থাকা সত্ত্বেও এই জুটির রসায়ন দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। যদিও প্রথম পর্ব মুক্তির আগেই এ নিয়ে নানা সমালোচনার মুখে পড়তে হয়েছিল রণবীর সিংকে, তবে সিনেমা মুক্তির পর সব সমালোচনার জবাব দিয়ে দারুণ ব্যবসা করেছে ধুরন্ধর। আর এখন ধুরন্ধর 2ও সেই ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাচ্ছে সাফল্যের পথে। এই সিনেমায় ইয়ালিনা জামালি চরিত্রটি বিশেষভাবে দর্শকদের নজর কেড়েছে, কিন্তু খুব কম মানুষই জানেন এই চরিত্রটির জন্য প্রায় 1300 জন অভিনেত্রী অডিশন দিয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া জানান, শুরুতে তারা প্রতিষ্ঠিত অনেক অভিনেত্রীর কথাও ভেবেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নতুন মুখ নেওয়ার সিদ্ধান্তই সঠিক প্রমাণিত হয়েছে। তিনি বলেন, তাদের লক্ষ্য ছিল এমন একজনকে খুঁজে বের করা যাকে দেখে দর্শকদের মনে হবে সম্পূর্ণ নতুন, যার কোনো পূর্ব পরিচিতি নেই এবং যিনি চরিত্রের সঙ্গে একেবারে মিশে যেতে পারবেন। মুকেশ ছাবড়া আরও জানান, সারা অর্জুনের অডিশন দেখেই তারা মুগ্ধ হয়ে যান। একটি সংলাপ বলার ভিডিও তিনি সঙ্গে সঙ্গেই পরিচালক আদিত্য ধরকে পাঠান। উত্তরে আদিত্য জানতে চান, এই মেয়েটাকে? পরবর্তীতে জানা যায়, সারা অর্জুন শিশু শিল্পী হিসেবে কিছু কাজ করলেও মূলধারার সিনেমায় তিনি নতুনই ছিলেন। প্রথম দিকে মনে হয়েছিল রণবীর সিংয়ের পাশে তাকে কিছুটা খাঁটো লাগতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তাদের জুটিকেই সেরা বলে মনে হয়েছে নির্মাতাদের কাছে। সব মিলিয়ে নতুন মুখের ওপর আস্থা রেখেই বড় সাফল্য পেয়েছে ধুরন্ধর 2। আর এই সিদ্ধান্তই প্রমাণ করে, সঠিক প্রতিভা খুঁজে নিতে পারলে নতুনরাও বড় পর্দায় দারুণভাবে জায়গা করে নিতে পারে।